বন্ধুরা রে আমার, এইবার মনসুর হাল্লাজ টাইনে তাকায়া জিকির করে, মামে তাকা জিকির করে রে ভাই। সব জায়গায় কই শুধু আনাল হক আনাল হক। কেমনে করে কেন করে রে বন্ধু, এইটা তো সবাই জানে না, কারণ আছে না নাই। এইবার এলাকার মানুষ দেইকা কই মনসুর হাল্লাজ বুঝি পাগল হইছে রে। আরেকজন ডাক দিয়া কয় আর দেরি করা যাইব না, মনসুর হাল্লাজ পাগল হয়ে গেছে, এইবার তারে হাত করা করাইয়া দাও, এইবার তারে লোহার বেরি পরাইয়া দাও। মনসুর হাল্লাজ রে ঘরে বন্দি করে পালাও। এলাকার মধ্যে মনসুর হাল্লাজ আর বের করা যাইব না। মনসুর হাল্লাজের হাতে হাত করা পরাইয়া দেয়, পায়ে পা বেরি পরাইয়া দেয়। মনসুর হাল্লাজে কান্দে আর কয় জগৎবাসীরা রে, আমার হাত পরায়া কি করবা, আমার পায়ে বেরি দিয়া কি করবা? আমি যেই মালিকের জিকির করি গো, এটা কোনদিন বন্ধ করতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনসুর হাল্লাজ ডাক দিয়া কই জগৎবাসীরা, আমি এই জিকির কইরা মনের ভিতরে শান্তি পাই, আর আমি যদি জিকির বন্ধ কইরা দেই আমার মনের ভিতরে শান্তি পাই না। আমারে তোমরা ডিস্টার্ব কইরো না। আমার পায়ে বেরি দিয়ে কি করবা, আমার হাতে বেরি দিয়ে কি করবা? কারণ আমার জবানের ভিতরে যে জিকির ঢুকছে গো, এটা তোমরা কোনোদিন বন্ধ করতে পারবা না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সবাই মিলিয়ে মনসুর হাল্লাজে বন্দি করে পালায়। এলাকার ভিতরে একটা বৈঠক দেয়, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে মনসুর হাল্লাজে ফাঁসি দিতে হইব, এই মুহূর্তে তার বিচার করতে যায়। এইবার জেলখানায় নিয়ে বন্দি করে পালাই যে মনসুর হাল্লাজে যে জেলখানার ভিতরে বন্দি করে রে ভাই। মনসুর হাল্লাজ জেলখানার ভিতরে এইবার যখন নামাজের সময় হয়া গেছে গো, আর দেরি করে না। এইবার গেটের দারোয়ান, জেলখানার দারোয়ান সিকিউরিটি তাকায়া দেখে মনসুর হাল্লাজ যেই গেটের মধ্যে যেই ঘরের ভিতরে বন্দি, ওই ঘরের ভিতরে মনসুর হাল্লাজ এইভাবে হাতটা বাড়ায়া দেয়। আল্লাহ, এমন একটা জেলখানার ভিতরে আমারে ঢুকাইছে, এই জেলখানার ভিতর তো যাই নামাজ পাই না, আমার আল্লাহ জেলখানার ভিতরে যাই নামাজ ঢুকায়া দিয়েছে। আল্লাহু আকবার। সিকিউরিটি তাকায় দেখে, হায় হায় হায়, কি জীবনে আমি এত আসামি দেখলাম, এরকম তো আসামি কোনোদিন দেখি নাই। জেলখানার ভিতরে যাই নামাজ পায়। আল্লাহু আকবার। দিছে কে? জোরে কোন? দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? মনসুর হাল্লাজ যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া নামাজ পড়ে। আল্লাহু আকবার। ওযুর পানি পায়, ওযু করে, যার নামাজের মুসাল্লায় দাঁড়ায়া নামাজ পড়ে, এই নামাজের দরকার আছে না? জোরে কোন নাকি আছে না নাই? আমার রাহমাতাল লিল আলামিন নবী 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নিয়ে আইছে রে ভাই। যদি কোনো ব্যক্তি আমরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। ওলি আল্লাহরা কেন নামাজের কথা বলে, ওলি আল্লাহরা কেন নামাজের পাগল, ওলি আল্লাহরা কেন নফল নামাজের পাগল, ওলি আল্লাহরা কেন জিকিরের পাগল, এই ওয়াজটা ভালো করে শুই না নাও। আমার নবী বলেছে, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, আমি বলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরাআইতুল্লাহু আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি আল্লাহু বিহিনাল খাতায়া, রাওয়াহুল বুখারী। আমার নবী বলে, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুল্লাহু আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনিহি শাইউন ক্বালু ফাযালিকা মাসলু সালাতি খামসি আল্লাহু বিহিনাল খাতায়া। আমার নবী কয়, ও সাবিরা রে,
যদি কারোর বাড়ির সামনে একটা চলমান নদী থাকে আর ওই নদীর ভিতর যদি কোনো একটা সাহাবী দিনের ভিতর 5 বার গোসল করে তার কি ময়লা থাকবে? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। ও মায়ার নবী গো, একটা মানুষ যদি দিনের ভিতর 5 বার গোসল করে তার ময়লা থাকতে পারে না। আমার নবী কয় সাহাবীরা রে, একটা মানুষ যদি দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম ওই মানুষটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের দাম আছে না নাই? আদম নবী 340 বছর ওয়াজর লাইনে কান্দা আমার নবীর নাম নিয়ে যখন মাপ পাইছে রে ভাই, বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী আমার নবীর নাম নিয়ে মাপ চাইছে, আমার আল্লাহ মাফ কইরা দিয়েছে গো। এইবার আদম নবী খুশি হয়েছে। 340 বছর ওয়াজর লাইনে কান্দার পরে এইবার যখন খুশি হয়ে যায়, আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে। কয় রাকাত? জোরে কোন। আমি নিজে পড়ছি, আপনি আবার কোথায় পাবেন ভালো করে শুনে নেন। কাসাসুল কোরআনের ভিতর উল্লেখ করা হয় আদম নবী 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে, ও জিবরাইল তাকায়া দেখ, আমার আদম সফিউল্লাহ নামাজ পড়ে 2 রাকাত নামাজ পড়ছে। আমি আল্লাহর কাছে এত মজা লাগে গো, এই নামাজটা আমি কিয়ামত রাত পর্যন্ত দুনিয়াতে জারি ও কায়েম রাখবো। জিবরাইল কয় আল্লাহ কেমনে রাখবা? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আদম নবী শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ছে, এই নামাজটাই আমি আল্লাহ আমার আখিরি নবীর উম্মতের জন্য ফজরের নামাজ হিসেবে বাজেট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ফজরের নামাজে গেলে মসজিদে মুসল্লি নাই, জোহরের নামাজে গেলে পাই না, আসরের নামাজে গেলে পাই না, মাগরিবের নামাজে পাই না, ইশারের নামাজে পাই না, আর জুমার নামাজে গেলে জায়গা পাই না। কথা বল না কে? আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন ভাই, এগুলো বলার দরকার আছে না নাই? কাল তেলে তেলে ওয়াশ করে যাবো আর মাঝে মাঝে ওয়াশ শুনে না করি, এই ওয়াশ দিয়ে কোনো লাভ নাই। এক ব্যক্তি ওয়াশ করতেছে, ওয়াশ করতে করতে শ্রোতা কানছে, বক্তা কানছে, শ্রোতা কানছে, মাঠ ভিজা লাইছে। সকালবেলা চাষটালে যা গল্প করতেছে, হাই রে জীবন হুজুর দেখছি, এরকম হুজুর দেখি নাই। কয় কে? কয় খুব কান্দাইছে। কয় কিসের ওয়াশ করছে? কয় ইউসুফ জুলেখার কাহিনী। তা আর একজন কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে এ ওয়াশ শুনে লাভ আছে? কথা বল না কে? ওয়াশ শুনতে হবে, বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? কি মুরব্বি ঘুমাইছেন নাকি? আপনি যদি ঘুমাইছেন আমি ঘুমাইছি না। আপনি মনে করছেন আমার রাগ নাই? কি ভাই ঠিক আছে নি? কষ্ট পাইতেছেন নি? আর একটু চলবো নি? রাত তো মোটামুটি ওরে আল্লাহ কি করছে, 11-12টা পার হয়ে গেছে ভাই। হ্যাঁ আল্লাহু আকবার। এই পিছনে যুবক ভাই একটু আওয়াজ দাও, চলবো নি? আর একটু আওয়াজ দাও, চলবো নি? নামাজের দরকার আছে নি? বাপ মায়ের খেদমতের দরকার আছে নি? ওলি আল্লাহর মহব্বতের দরকার আছে নি? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনাদের এই জন্য আমি মুরব্বীদের কথা বলি, কারণ পুরো অঞ্চলে বাতাই দেয়। ওই যে আমার যুবক পোলাপান চিন্তা করতেছে তাড়াতাড়ি বাইর যাওয়া লাগবে, আর আমার মুরব্বীরা করতেছে ফজরে আজান দেওয়া লাগবে। দেখছেন কি শক্ত। আর আমার মুরব্বীরা যে পাওয়ার দেয়, আমার যুবকরা পাওয়ারই নাই। জোর থাকবো কইরা, এই যে সারাদিন খালি এই যে টিপে টিপে খালি গুতাগুতি দেখে দেয় শেষ। কি মুরব্বী ঠিক কিনা? আর আমরা কি শক্ত। এই জন্য তো ফেসবুক খাললে খালি দেখা দেখি 80 বছরের বুড়া 16 বছরের যুবতী না শেষ। আর আমার যুবক ভাই করে বিয়ের কথা বলে খালি আটু রাতে আটু বাড়ি খায়। আছে না নাই? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না।
আইলো কি জামানা বোঝাইলে বোঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না আছে না নাই আমার কথা এরকম তিতা কথা মাঝে মাঝে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা খালি তেলে তেলে কথা বলে চলবে না তিতা কথা মাঝে মাঝে বলতে হবে কতক্ষণ ঠিক কিনা আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুন সবাই করো আমিন আর একটু জোরে করো আমিন অত পাম দেওয়া লাগবে না আপনার কথা ভালো লাগে ঠিকই কালকে কবেন হ্যাঁ আনছিল তাই না সবাই যে ভালো হবে তা তো না কিছু লোক আছে পাগল ভালো আছে নাকি ভক্তবৃন্দ অবশ্যই আছে কতক্ষণ ঠিক কিনা এমনও পাগল এখানে তৈরি করছে আল্লাহ যদি আমার কোনো সমস্যা হয় এমনও ভক্ত আছে দাঁড়া এখন হুজুর আপনি থাকেন আমি দেখতে আমি সাইজ করি এরকম পাগল আছে নাই বন্ধুরা রে আমার আদম নবী 2 রাকাত নামাজ পড়ছে আমাদের জন্য আল্লাহ ফজরের নামাজ হিসেবে বাজেট করছে কতক্ষণ ঠিক কিনা আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা জীবনে তো কত নামাজ পড়লাম জীবনে তো কত মসজিদে গেলাম কিন্তু নামাজের তো হাকিকত পাইলাম না নামাজের তো খবর নিলাম না আরে ওলি আল্লাহর দরবারে যদি যাওয়া হয় ওলি আল্লাহরা বলে তোমরা যদি নামাজে দাঁড়াও আল্লাহমুখী হয়ে যাও কতক্ষণ ঠিক কিনা নামাজ নামাজি নয় হুজুরি দেলবে তো কেন বলে জানার দরকার আছে না এইবার মনের ভিতরে কল্পনা জল্পনা শুরু হয়ে যায় হুজুর তাইলে ফজরের নামাজ পাইলাম ও হুজুর জোহরের নামাজটা পড়ছে কোন নবী আসরের নামাজটা পড়ছে কোন নবী মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী ইশারের নামাজটা পড়ছে কোন নবী ভালো করে শুইরা রে বন্ধু ফজরের নামাজটা পড়ছে আদম নবী জোহরের নামাজটা পড়ছে অন্য একটা নবী ধীরে ধীরে আমি নাম বলবো আসরের নামাজটা পড়ছে আরেক নবী মাগরিবের নামাজটা পড়লো আরেকটা নবী এমন একজন নবী পড়লো যার কণ্ঠে আল্লাহ জাদু দিয়েছে জোরে জোরে করেন না সুবহানাল্লাহ ইশারের নামাজটা কোন নবী পড়ে নাই রে আমার গ্রামনি খাইবাসীরা সাহাবীরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমরা রাত্রিতে আরামে ঘুমাই ঘুম থেকে উঠতে যাই আর নামাজ পড়ি অথচ নামাজ আরামে যাই আমরা নামাজ পড়ি 2 রাকাত কয় রাকাত ফজর নামাজ কয় রাকাত জোরে কোন 2 রাকাত আমার নবী ডাক দিয়ে কয় ও সাহাবীরা রে কি জানতে চাও বলে হুজুর সারা রাত আমরা আরামে ঘুমাই ভাই অথচ ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পাইলাম অথচ সারা দিন আমরা পরিশ্রম করে একটু ঘুমাতে যাব আরামে ওই মুহূর্তে আমাদের নামাজ বেশি কতক্ষণ ঠিক কিনা খালি তো নামাজ পড়লাম এটা তো চিন্তা করলাম না এটা কিভাবে আসলো নামাজটা কিভাবে খালি 5 ওয়াক্ত নামাজ পড়লাম আর হয়ে গেল জানার দরকার আছে না নাই জোরে করে আছে না নাই না কষ্ট পাইতেছেন আজকে ওলি আল্লাহর মহব্বতে আসছেন আমি চাই আমি যে আলোচনাটা দিচ্ছি আল্লাহ কোরআন দিছে কয় পারা জোরে কোন আমরা কোরআনের পক্ষে আছি না নাই শয়তান কিন্তু ডাক দিবে দেখবেন আমি আলোচনা করব শয়তান কিন্তু কানে কানে কান ধইরা ওই আবু জাহেল রে যেমন মিটিং এর ভিতর শয়তান কান ধরে সিমটিতে উড়াইছিল আর মিটিং এর সব কয়েকের কি কিছে আবু জাহেল সব কি হইছে কই স্যার 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 ব্যাক এই পাগল লাগে কি হইছে তো আমার কেরাদের কানে সিমটি দিছে সুবহানাল্লাহ এটা কি ও দেখতে পাইছে কে দিছে দিছে কে জোরে কোন আল্লাহ দেওয়াইছে কথা ঠিক কি না কারণ আমার নবীকে কষ্ট দিতে চাইছিল বেয়াদব আমার নবীর জন্য চেয়ার রাখছিল না যার কারণে ওরে কান ধরে উঠা ফেলাইছিল এখন কিন্তু শয়তান এসে ভিতরে ঢুকবে ঢুকে কানে কানে কব হুজুর ওয়াজ করো চল আমি তুই একটা বিড়ি খেয়ে আসি আসলে নাই হ্যাঁ
আজকে আমরা আল্লাহ খুশি করবো, জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী খুশি করবো বলি আল্লাহ খুশি করবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করে, সবাই করে আমিন। আজকে বলি আল্লাহর মহব্বতে পয়রা, কোরআনের প্রেমে পয়রা, আমার নবীর মহব্বতে কোন ব্যক্তিরা আছেন আজকের মাহফিলে? 30 জন ব্যক্তি চাই, 30 পারা কোরআন যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে নাযিল করে দিয়েছে, আমার নবীর উপরে কোরআনের দাম আছে না? এই কোরআনের মহব্বতে, নবীর মহব্বতে, ওলি আল্লাহর মহব্বতে কোন ব্যক্তিরা আছেন যেহেতু আজকের মাহফিলে আমি এই মাহফিলের জন্য শরীক হতে চাই? ওলি আল্লাহর মহব্বতে, কোরআনের প্রেমে, নবীর মহব্বতে পড়ে আমি 5,000 10,000 টাকা দেব। প্রথম নম্বর পারা, 1 নম্বর পারা, সর্বপ্রথম কোরআনের জন্য পাগল কোন ব্যক্তি আছেন? তাড়াতাড়ি। আমি সভাপতি, আমি 20,000 টাকা নগদ দিছি। আপনারা কি আমাকে সহযোগিতা করবেন না? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 20,000 টাকা দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি টাকার জনাব বাবলু তরফদার ভাই, আরো কিছু বাসে জ্বালা, কথা কোন ঠিক না? আমরা বলি নবীর পরে নবী নাই, আর ওরা বলে নবীর পরে নবী আছে, কথা কোন ঠিক না? আমরা বলি নবীর পরে নবী নাই, এটা শুধু আমরা বলি না রে ভাই, আমার নবী নিজেই বইলা গেছে, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আমার নবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি কথা বুঝতেছেন আপনারা নাকি কষ্ট পেতেছেন? শুধু ওয়াজ করলে হবে? ডাইনামামে একটু টাচ দিতে হবে, কতক্ষণ ঠিক কিনা? একটু ঘরের ওয়াজের দরকার আছে, কতক্ষণ ঠিক কিনা? ঘরের ওয়াজ যদি না করি, বর্তমান সময়ে যে ফিতনা শুরু হয়ে গেছে, এই ফিতনার আর শেষ নাই। একজন কয় লম্বা টুপি, আরেকজন কয় খাটো টুপি, আরেকজন কয় ফাটা টুপি, আরেকজন কয় সুক্কা টুপি, কতক্ষণ না গিয়া? এই এত ফতোয়া তালাশ করো, তুমি একটাবার চিন্তা করলে না যে মানুষ লাল রঙের জামা পরে নামাজ পড়ে, সবুজ রঙের জামা পরে নামাজ পড়ে, কালো রঙের জামা পরে নামাজ পড়ে, আকাশী কালার জামা পরে নামাজ পড়ে, সব কালারের কাপড় দিয়ে নামাজ চলে, অথচ মানুষ মারা গেলে কেন সাদা কাপড় দেওয়া হয়? আপনারা মনে রাগ করছেন? পিছনের ভাইরা চলবেন একটু, আমার যুবক ভাইরা একটু আওয়াজ দাও না, চলবেনি? তোমাদেরও ওয়াজ করবো, আমি সব ধরনের ওয়াজই করি, কারণ আজকে ওলি আল্লাহর মাহফিল, ওলি আল্লাহর সম্পর্কে কথা বলবো, মা বোনদের বিষয়ে কথা বলবো, যুবকদের বিষয়ে কথা বলবো, মুরব্বীদের বিষয়ে কথা বলবো, কথা কোন ঠিক কিনা? সব ধরনের ওয়াজই দিতে হবে, শালেই এক রকমের ওয়াজ দেওয়া চলবে না, প্রত্যেকটা ওয়াজই বুঝাইতে হবে, কথা কোন ঠিক কিনা? কি আপনারা কষ্ট পাইতেছেন ভাই? যুবক ভাইরা একটু চলবনি, ঘুম আরো ছাড়বে। ঘুম আরো ছাড়বে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার আওয়াজ দিয়ে বলেন নবী কয় নাম্বার? আরো জোরে হাত তুইলা কো, ও 5 আঙ্গুল না, এই যে হ্যাঁ, নবী কয় নাম্বার? হ্যাঁ ঠিক আছে। যতগুলো ধর্ম আছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে সবচেয়ে মনোনীত ধর্মের নাম কি? জোরে কোন? ইসলাম। তার মানে আরো ধর্ম আছে, ধর্মের মধ্যে 1 নাম্বার কোনটা? আচ্ছা, তাহলে নবীর ভিতর আমরা কয় নাম্বার পেলাম? ধর্ম পাইলাম, নবী পাইলাম, নেতা পাইলাম। এইবার যতগুলো নবী আছে প্রত্যেকটা নবীরে উম্মত দিছে, প্রত্যেকটা নবীরা উম্মত পাইছে। এতগুলো নবী আছে, সব নবীর উম্মতেরা আসছে আগে, অথচ জান্নাতে যাবে পরে, আর আমরা আসছি পরে, জান্নাতে যাব আগে। তার মানে আমরা কয় নাম্বার উম্মত হিসেবে? ওয়াজ কি বুঝতেছেন? উম্মত হিসেবে 1 নাম্বার।
যতগুলো নবী আছে সব নবীর বেলায় যতগুলো উম্মত আছে সবচেয়ে দামি উম্মত হইলাম আমরা। আমরা আগে জান্নাতে যাব, তারপরে তারা যাবে। কথা বল ঠিক? এবার প্রত্যেকটা যতগুলো নবী আছে সব নবীরে কিতাব দেওয়া নাই। যারা যে সমস্ত নবীরা কিতাব পাইছে ওই নবীরা যখন বিদায় হয়েছে তাদের কিতাবও শেষ, মানে নবী শেষ কিতাবও শেষ। কথা কোন ঠিক কিনা? আর আমার নবী হলেন এক নাম্বার, কারণ ওই আগে যত নবী আছে নবীর পরে নবী আছে, নবীর পরে নবী আছে, তার মানে ওই নবী এক নাম্বার না। আর যেই নবী শেষ নবী, যার ব্যাপারে আমার নবী নিজেই বলছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই, নবীর পরে নবী নাই। আর এই নবীর আবার এমন একটা কিতাব দিলেন আল্লাহ নিজে বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এই কিতাবের পরেও কিতাব নাই, তার মানে নবী এক নাম্বার কিতাবও, জোরে কোন কিতাবও এক নাম্বার। আজকে বুঝতেছেন বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও, এমন নবীর সন্ধান আমরা পাইলাম রে ভাই, এই নবীর সন্ধান আমরা পাইলাম, আমাদের জীবন ধন্য, আবার আমাদের জীবন আরো ধন্য। আমরা বাংলার জমিনে আছি, এই বাংলার জমিনে আর কিছু থাকবে না থাকরে বন্ধু, এই বাংলার জমিনে আমার আল্লাহ বলি আল্লাহ পাঠাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলি আল্লাহর ব্যাপারে কিন্তু সাবধান করা হয়েছে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহরা মরে না। কথা কোন ঠিক কিনা? যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা জীবিত, দুনিয়ার মানুষ জ্বলে না। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজটা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। আমাদের বাংলার জমিনে ইসলাম নিয়ে আসছে কারা? জোরে কোন? আমার মতো তোমার মতো সুকুমনসি কিন্তু এই ইসলাম আনে না। ইসলাম আনছে কারা? এই সত্য কথা বলেন কারা? না কষ্ট পাচ্ছেন মনে হয়, তাহলে একটু আওয়াজ দিতে হবে তো ভাই। আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে, একটু আওয়াজ দিতে হবে, নাকি আমি মিথ্যা কথা বলতেছি? ওয়াজ কিন্তু গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে ওলি আল্লাহর পাওয়ার আছে না? একসাথে বলেন। এইবার একটা কিতাব দুনিয়ার জিন্দেগি ভালো করে শুই না নাও, লেখক হচ্ছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আল্লাহর ওলি গাড়ির ভিতরে বইসা রইছে রে ভাই। ওলিদের পাওয়ার আছে না নাই? জোরে কম। আল্লাহর ওলি গাড়ির মধ্যে বইসা রইছে রে বন্ধু, ওই গাড়ির ভিতরে এমন একটা মহিলার পেটের ভিতরে বাচ্চা, পেটের ব্যথা শুরু হয়ে যায়। এইবার গাড়ির ভিতর তো কোনো হসপিটাল নাই, গাড়ির ভিতর তো কোনো ডাক্তার নাই, গাড়ির ভিতর তো কোনো কবিরাজ নাই। এইবার পাশে দেখতে পারে ওই গাড়ির ভিতরে একজন হুজুর বইসা রয়েছে, আল্লাহর ওলি বইসা রয়েছে, তাসবিহ পড়ে রে বন্ধু, আমার আল্লাহর জিকির করে। আমার আল্লাহ বললেন সূরা রাআদ আয়াত নম্বর 28, আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম আছে ওই কলবের ভিতর শান্তি আছে, যেই কলবের ভিতর আমি আল্লাহর নাম নাই, যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির নাই, ওই কলবের ভিতর শান্তি নাই। কতক্ষণ ঠিক কি না? আল্লাহর ওলি জিকির করে। এইবার মহিলাটার পেটের ব্যথা যখন শুরু হয়ে যাইব, মা বোনেরা কিন্তু নরম মনের মানুষ হয়। এইবার পেটের ব্যথা সইতে পারে না, স্বামীরে ডাক দিয়া কয় স্বামী গো, স্বামী আর তো সইতে পারি না, এই মুহূর্তে পেটের ব্যথা সহ্য করতে পারি না। বলে একটু ধৈর্য ধরো। বলে ধৈর্য ধরলে কি পাবো? বলে একটু ধৈর্য যদি ধরা হয় সামনে কোনো হসপিটাল পাইলে আমরা সেই হসপিটালে যাব। এইবার বিবি ডাক দিয়া কয় স্বামী গো, গাড়ির ভিতরে যখন বলি আল্লাহর দেখলাম, মাথায় দেখলাম পাগড়ি গো স্বামী, হাতে দেখলাম তাসবিহ, আর কিছু থাকবার না থাক ওই হুজুরের কাছে যান, একটু পানি পয়রা নিয়ে আসবেন, একটু তেল পয়রা নিয়ে আসবেন। আল্লাহু আকবার। এইবার যখন রওনা দেয় রে, এইবার স্বামী যখন পানি নিয়ে হুজুরের সামনে দাঁড়াইছে, হুজুরের
হুজুরের সামনে দাঁড়ায় কয় হুজুর আমার বিবির তো পেটের ব্যথা সহ্য করতে পারে না, এই মুহূর্তে তো আমাদের কোনো জায়গা নাই, যাওয়ার মতো ব্যবস্থা নাই, এমন একটা ফাঁকা নির্জন জায়গায়, এই জায়গায় আমাদের কোথায় বাঁচবো, কোন হসপিটালে যাব, এই মুহূর্তে আমরা কি করব? হুজুর ডাক দিয়ে কয় বাবা রে, এই মুহূর্তে আমার আল্লাহর উপর ধৈর্য ধারণ করো, আল্লাহু আকবার কম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে রে ভাই। হুজুর বুঝাইতেছে বলি আল্লাহ বুঝায়, যদি ধৈর্য ধারণ করা হয় আমার আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার পাশে একটা ইঞ্জিনিয়ার বৈশা রয়েছে ভাই, এইবার হুজুরের কথাগুলো শুনতেছে। এক পর্যায়ে যখন পেটের ব্যথা সহ্য করতে পারে না, এই মেয়েটা একটা চিৎকার দেয়া কয় একটু পানি পয়রা দেন, একটু তেল পয়রা দেন। এই কথা যখন হুজুর শুনতে পাইছে আর দেরি করে না, এইবার পানির বোতল হাতে নিজের ভাই, তেলটা হাতে নিয়া আরে কিছু হোক না হোক আমার আল্লাহর নাম নিয়া এইবার বিসমিল্লাহ পড়ি আরে বন্ধু ফাতিহা শরীফ পড়লেন, দুরূদ শরীফ পড়লেন, এইবার পানির ভিতরে একটা ফু দিয়া বলতেছে আর দেরি কইরো না, এই পানিটা তোমার বিবিরা আত্মা বইরা খাওয়ায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন পানি পয়রা দেয়, হুজুর কোন ডাক্তারের পরামর্শ দেয় না, হুজুর কোন হসপিটালের চিকিৎসার ঠিকানা দেয় না, হুজুর বলল পানিটা খাওয়ায়া দাও, এই তেলটা মালিশ করে দাও। এইবার পানি আর তেল মরা যখন নিয়ে যাই রে, এইবার পাশের শিক্ষিত লোকটা দাঁড়ায় কয় হুজুর এতক্ষণ পর্যন্ত অনেক কথা বলেছেন, সব কথা শুনতে পাইছি, কোনো প্রতিবাদ করি নাই, এই মুহূর্তে আপনি যেই পাগলামি করলেন এই পাগলামি তো সমাজে চলে না। বলে কি পাগলামি করলাম? বলে এই মুহূর্তে মেয়েটা জীবন যাই যাইবা, আপনি তার একটা ভালো চিকিৎসার জন্য ডাক্তারের ঠিকানা দিবেন, একটা হসপিটালের ঠিকানা দিবেন, তা না দিয়ে আপনি পানি পয়রা দিলেন, তেল পয়রা দিলেন, এই কাজটা তো আপনি ঠিক করতে পারলেন না। এই জন্য আমি আপনার সাথে কথা বলতে চাই, আমি এই কাজের জন্য প্রতিবাদ করতে চাই, আপনি এটা বড় ভুল করে ফেলাইলেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয় ও ভাইরে ভাই রাগ কইরো না, রাগ করা যাবে না। এইবার যখন আমার আল্লাহর ওলির দমক দিয়া কথা বলছে রে ভাই, আল্লাহর ওলি আর বইসা থাকে ভাই, এইবার সিটের দিকে বলছে সেসব শব্দটা যখন দাঁড় করা দিছে সাথে সাথে দাঁড়ায় গেছে। আপনি আমারে কি বললেন? হ্যাঁ ইডিয়েট কেন বললেন? আল্লাহর ওলির আগে দিয়া কয় ভাই আমি কি তোমার গায়ে হাত তুলছি? গায়ে হাত তুলছি? কোন গায়ে হাত তুলি নাই, একটা শব্দ ব্যবহার করছি, কথা কোন ঠিক কিনা? একটা শব্দ আমি উচ্চারণ করেছি, এই শব্দটার এত পাওয়ার, আপনি বসার থেকে দাঁড়ায়া গেছেন, কথা কোন? আপনাকে আমি ইডিয়েট বললাম একটা শব্দ উচ্চারণ করার সাথে সাথে আপনি বসার থেকে দাঁড়ায়া গেলেন, আর আমি যেই মালিকের নাম নিছি গো, এই মালিকের নামের পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে, তোর মা বাবা সেদিন যাইবো এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে,
চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না, এই মোল্লার সারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কথা ঠিক কি? এখন বর্তমান সময় অনেকে ওলি আল্লাহর বিরোধিতা করে, কথা কোন ঠিক কি? আছে না নাই? ভাই পায়ে হাত দিয়ে বলি, কপালটা পুরাস না ভাই, কপালটা পুরাস না, কপালটা পুরাস না, কারণ ওলি আল্লাহর পক্ষ আমি না, স্বয়ং আমার আল্লাহ। কথা বল না কে? স্বয়ং আমার নবী, কথা কোন ঠিক কিনা? তারা দুনিয়ার আশায় নয়, তারা শেষ রাতে পর্যন্ত নবী নবী করে কান্দে, একটা মাত্র কারণ তারা নবীর পাগল। তাহলে কার নাম নিছে? কার নাম নিয়ে পানিতে ফু দিছে? একসাথে বলেন, এ আল্লাহর নামের পাওয়ার আছে না নাই? নবীর দরুদের পাওয়ার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? এই দরুদের কত পাওয়ার, আজকের আলোচনা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। বন্ধুরা রে আমার ওলি আল্লাহদেরকে আমার আল্লাহ কত ভালোবাসে জানেননি? এইবার ওলি আল্লাহর কেমন পাওয়ার আমি একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে বোঝাইয়া যাই, ভালো করে শুনে নাও। এই জমিনের মধ্যে এমন একজন আল্লাহর ওলি 399 জন মুরিদে রওনা দেয় রে ভাই, 399 জন মুরিদরে নিয়ে যখন রওনা দেয় সফরে, যাইতে 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 এমন একটা জঙ্গলে হাজির হইয়া গেছে গো, সেই জঙ্গলের ভিতরে যাইয়া 399 জন মানুষের মধ্যে সবাই কি এক, কিছুতে এদিক সেদিক আছে, কথা কন না গে, কিছু এদিক সেদিক আছে। দেখি ওলি আল্লাহর কেমন পাওয়ার, পরীক্ষা করবে। একজন বলতেছে আমি পরীক্ষা করতে চাই, এক পাগলা দাঁড়ায় কয় হুজুর আসছি আমরা অনেক দূরে থেকে আপনার সাথে সফরে, আমি জানতে চাই এই মুহূর্তে তো এখানে আশেপাশে কোনো ঘর নাই, বাড়ি নাই, বাজার নাই, তবে আমাদের খাওন লাগবে, খাওন চাই। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলির ডাক দিয়া কয় হুজুর আর দেরি করা যাইব না, আমাদেরকে খাওনের ব্যবস্থা কইরা দেন, এই মুহূর্তে আর সইতে পারি না, আমাদেরকে খাওন দিতে হইব। আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা, ও বাবা ধৈর্য ধারণ করো, ও বাবা জাননি রিজিকের মালিক কে? আরেকটু জোরে বলেন না কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আমার আল্লাহ হইলেন রিজিকের মালিক। তোমার জন্য আমার আল্লাহ যেটুকু বাজেট করছে রে ভাই, সেটুকু তুমি পাইবা, এতে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রিজিকের মালিক হুজুর বুঝায়। এইবার পাগলা মুরিদে ডাকে দিয়া কয় হুজুর আর বুঝতে চাই না, কারণ পেটের ক্ষুধা সইতে পারি না, তাড়াতাড়ি খাওয়ান দেন। আল্লাহর ওলি ডাক দিয়া কয় বাবা এই মরুভূমির ভিতরে আইছো, এইখানে কোনো বাজার নাই, এইখানে কোনো বাড়ি নাই, আমার আল্লাহ হইলেন রিজিকের মালিক, আমার আল্লাহ রিজিক দিব। আল্লাহু আকবার কোন। পাগলাই ডাক দিয়ে পাশে আরেকজনকে কইতেছে, দেখি হুজুর দেখি কি রকম পাওয়ার আছে না? ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মাজার ভাঙছে লাত্তি দিয়া, পায়ে পচন ধরছে, দড়াইছে কে? আরো জোরে কোন। এইবার ডাকে দেয় হুজুর এই মুহূর্তে আমি খাওন চাই, আমার সাথে যতগুলো মানুষ আছে কোন মানুষটা যদি খাওন না দাও তাতে কোনো দুঃখ নাই, আগে আমারে খাওন চাই, আমার খাওন দিতে হইব, নইলে আমি সইতে পারি না। আল্লাহর ওলি ডাক দেয় পাগলা রে, ও পাগলা এই মুহূর্তে চোখটা বন্ধ করে ফালাও। পাগলাই যখন চোখ বন্ধ করে পালাই যায়, আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ
বুঝাইতে পারি না। এই পাগলা খাউন চায় আল্লাহ তুমি রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ এই মুহূর্তে পাগলারে খাবার দাও, এই মুহূর্তে পাগলারে রিজিক দিয়ে দাও। আমার আল্লাহ এইবার যখন রিজিক পাঠাইয়া দেয় রে ভাই, এই পাগলার জন্য গরম একটা রুটি পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কয় পাগলা রে, ও পাগলা এইবার চোখটা খুইলা দাও। পাগলা যখন চোখটা খুইলা দেয়, এইবার তার হাতে একটা গরম রুটি দেওয়া হয়। আল্লাহু আকবার। পাগলামি বাড়বে না কমবে? কতক্ষণ না গিয়া একজন নৌকায় গেছে, এক পাগলের সাথে করে নিয়ে, পাগলের অভ্যেস খালি নৌকা ডুলে না। আর নৌকায় যখন উঠছে, নৌকার মালিক করতে যাই পাগলা তক তো এমনি তুলি না নৌকায়, এখন উঠছে সুরছে কিন্তু নৌকা জানি ডুলেস না, কম মনে আসলো না। চলবানি কথা বলেন, চলবানি। এইবার পাগলা ডাক দিয়া কই হুজুর আমার বুঝাই আসে না হুজুর, এই মুহূর্তে আমাদের ডাইনে কোনো ঘর নাই, বামে কোনো বাড়ি নাই, সামনে কোনো বাজার নাই, পিছনে কোনো বাজার নাই। ও হুজুর গো বুঝে আসে না, গরম গরম রুটি এখন কোথায় পাই? এই মুহূর্তে যেহেতু গরম রুটি পাইলাম, আপনি কেমন হুজুর বুঝে আসে না? আমি একা খাবো, আমার সাথীরা খাবে না, তা তো হতে পারে না। আমাদের সবাইকে রুটি দিতে হবে। আল্লাহু আকবার। হ্যাঁ, আপনি রুটি আমার দিবেন, আমি খাবো, আর ওরা না খা থাকবো জীবনেও না। চলবানি জোরে কোন। এইবার আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ডাক দিয়া কই পাগলা রে, ও পাগলা তোমার রুটি চাইছো, তোমার রুটি দেওয়া হয়েছে, আবার এখন কেন পাগলামি করো? এইবার পাগলা ডাক দিয়া কই হুজুর আপনার কেমন পাওয়ার আমি দেখতে চাই। একটা রুটি পাইছি, আর 399টা বাকি আছে। আল্লাহু আকবার। 399টা রুটি চাই, 399টা রুটি এই মুহূর্তে আমার দরকার, নইলে আমি খাবার খাবো না। মনসুর আল্লাহ ডাক দিয়া কয় পাগলা রে, ও পাগলা এই রুটি যদি খাইতে হয়, এই রুটি যদি পাইতে হয়, চোখটা বন্ধ করে ফালাও। সবাই যখন চোখ বন্ধ করে পালাইছে, মনসুর আল্লাহ সেজদায় লইটা পড়ছে রে ভাই, কান্দারে কয় আল্লাহ এই পাগলদেরকে তো বুঝাইতে পারলাম না। আল্লাহ গো এই মুহূর্তে আরো 399টা রুটির প্রয়োজন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল এই মুহূর্তে তাকায়া দেখো। ও জিবরাইল নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজ পড়া আমি আল্লাহর দরবারে কান্দে, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে তাদের সামনে আমি আল্লাহ গরম গরম রুটি দিলাম। আল্লাহু আকবার। আরে গরম গরম রুটি যখন পৌঁছাইছে রে, আমার গ্রাম লিখাইবাসীরা ভালো করে শুইনা নাও। এইবার মনসুর হাল্লাজ ভাই পাগলা রে, ও পাগলা আর দেরি করা যাইব না, এই মুহূর্তে চোখের পাতা খুইলা দাও। সবাই যখন চোখের পাতা খুইলা দেয়, ডাক দিয়া কই হুজুর এইখানে কোনো ঘর নাই, বাড়ি নাই, বাজার নাই, কোনো কিছু নাই, অথচ গরম গরম রুটি, কারণটা কি? বলে সব কিছুর মালিক আমার আল্লাহ। কথা কান ঠিক কিনা? ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ
সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি একসাথে আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি আল্লাহু আকবার কোন কষ্ট হইতেছে আপনাদের একটু চলবো নি ভাই সত্য কথা বলেন চলবো এইবার মনসুর আল্লাহ ডাক দিয়া কই পাগলা রে খাবার যাইছো আমার আল্লাহ খাবার দিয়া দিছে এইবার খাও রিজিকে পাঠাইছে কে আরেকটু জোরে বলেন না কে এইবার মনসুর আল্লাহ যে ডাক দিয়া কই পাগলা রে আমি কিন্তু রিজিকের মালিক না আমার মালিক হইল রিজিকের মালিক আমার আল্লাহ তোমাদেরকে রিজিক দিছে এইবার তোমরা খাইতে পারো পাগলা ডাক দিয়া কয় হুজুর ঠিক আছে কিন্তু সমস্যা হলো এই রোদের ভিতর আইছি আর এই রুটি সিরে সিরে খাবো চলবে না কে আপনি জানেন না এত কষ্ট করে আইছি আর এই শুকনা রুটি খাবো গলার ভিতর বাইজে যাবে অতএব শুধু রুটি চলবে না আল্লাহু আকবার আল্লাহর ওলি ডাক দিয়া কই পাগলা রে এতগুলো মুরিদের মধ্যে কেউ আমার সাথে এভাবে পাগলামি করে না তুমি কেন কারো এই এরকম মুরিদ আছে না নাই জোরে কোন এলাকার মসজিদ ঘর ভক্তের কাবা ঘর এলাকার মসজিদ ঘর ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সে তাই বলে যায় বিশ্বাসে ভক্তি সে পায় মুক্তি কে জানে কার ভাগ্যে হয় বিশ্বাসে ভক্তি সে পায় মুক্তি কে জানে কার ভাগ্যে হয় চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মনসুর আল্লাহ ডাক দিয়া কই পাগলা রে কি বুঝাইতে চাও পাগলা কই হুজুর এই মুহূর্তে আমরা গরম গরম রুটি পাইলাম কিন্তু এই রুটি কেমনে খাবো ও হুজুর হালুয়ার প্রয়োজন নইলে এখানে ঝোলের প্রয়োজন এইবার মনসুর আল্লাহ কয় আল্লাহ রুটি পাড়াইছো রুটি দিয়ে যাও এই রুটির সাথে তো কোনো খাবার দেখি না এইবার হালুয়া দাও নইলে গোশত দাও আমার আল্লাহ যখন বুনা বুনা গোশত পাঠায়া দেয় মনসুর আল্লাহ যে ডাক দিয়া কই পাগলা রে রুটি খাইতে পারবা না এইবার বুনা বুনা গোশত দিয়া খাও আল্লাহু আকবার এইবার সবাই মিলিয়া আত্মা বইরা খায় একটা রুটি পরিপূর্ণ খাওয়া শেষ আর কোনো ক্ষুধা নাই জোর করে কন্যা সুবহানাল্লাহ খারাপ হইলো রিজিক কে পাঠাইছে রিজিকের মালিক কে এইবার খাওন শেষ সবার মুখে হাসি কথা কন্টি কি হলো কান দিকে না এদিক তাকান আমি কি ওখানে করতেছি ওয়াজ করতেছি মনসুর আল্লাহ করতেছে যে ওখানে কান দিকে রাখ আল্লাহ খাওয়াইছি মনের মতো করে খাইছাও এখন তুমি ওকে হাসি থাকবে কতক্ষণ ঠিক কিনা অথচ পাগলা হু হু করে কাঁদতেছে আল্লাহ আকবার কারণ আছে না নাই জোরে কোন আছে না নাই বন্ধুরা রে এইবারে মনসুর আল্লাহ যে ডাক দিয়া কই কান্দে কে
পাগলা কান্দে আর কই হুজুর আমার মনের ভিতর অনেক কষ্ট। বলে কি এমন কষ্ট? বলে হুজুর আল্লাহর দেওয়া রিজিক খাইলাম, নবীর সুন্নাতে পাইলাম না, আমার মনের দুঃখ তো আপনিও বুঝলেন না। আল্লাহু আকবার। কি কি বলতে চাও? হ্যাঁ, আল্লাহর দেওয়া রিজিক খাইছি কিন্তু নবীর সুন্নাত আদায় করতে পারলাম না। বলে কি সুন্নাত? বলতেছে ঝালের পরে তো মিষ্টি পাইলাম না। বেজাল আছে না নাই? জোরে কম নাকি আপনারা কষ্ট পেতেছেন ভাই? যেহেতু আপনারা চাইছেন সেই দিক নির্দেশনা নিয়ে কিন্তু আমি আলোচনা শুরু করছি। তাছাড়া কিন্তু আমি অন্য সাইড নিয়ে কথা বলতাম। মনসুর হাল্লাজ ওখানেও দাঁড়ায় নামাজ পড়ে, নামাজের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? অনেক মুসল্লি আছে এখনো নামাজ পড়ে কিন্তু ইমান ঠিক নাই। কতক্ষণ ঠিক কিনা? আমি কুষ্টিয়াতে মাহফিল করলাম মুফতি আমির হামজা এলাকায়, একজন নয় দুইজন নয়। ওখানকার ইমাম সাহেব বলল হুজুর এই এলাকার ভিতরে একজন নয় দুইজন নয়, প্রায় 1000 মানুষ মুসলমানের সন্তান খ্রিস্টান হয়ে গেছে। আপনারা ভিডিওতে দেখেন 1000 মানুষ মুসলমানের সন্তান। ইমাম সাহেব বলল হুজুর আমরা দাওয়াত দিয়ে দিয়ে মাত্র 7 জনকে ফিরেছি, এখনো বাকি জনের কাছে আমরা দাওয়াত পৌঁছাইতে পারিনি, পৌঁছাবো। কথা বুঝতেছেন কি নাকি কথা খারাপ লাগতেছে? আমাদের ইমান দুর্বল, কথা কোন ঠিক কিনা? এমনও মুসল্লি আছে আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার মুসল্লিরা নামাজ পড়ে, নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়া ক্ষেতের আল সুদা করতে যাইয়া ক্ষেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছে। কথা কোন না কে? ক্ষেতের আল 4 বেকা করে ফলাইছে। জোহরের আযান দিলে দৌড়ে মসজিদে এসে কয় কাতার সোজা করো। আছে না নাই? কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তোমার চাপায় চাপে বাইরে না দরকার, তুমি কাতার সোজা করে এটা বোঝো, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। বেয়াদবি সব জায়গায় চলে নাকি? কি ভাই আছে না নাই? হ্যাঁ, কষ্ট পাইতেছেন মনে হয় আপনারা। আর একটু কি চলবে ভাই? সবাই তো রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মনসুর হাল্লাজে ডাক দিয়া কয় পাগলা রে কি বলতে চাও? বলে হুজুর আমরা ঝাল খাইলাম, এই মুহূর্তে যদি মিষ্টি পাইতাম নবীর সুন্নাত আদায় করতাম। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজ কয় পাগলা রে কি চাও? এই মুহূর্তে কি চাও? পাগলা ডাইনে তাকায়া দেখে, বামে তাকায়া দেখে, সামনে তাকায়া দেখে, পিছনে তাকায়া দেখে গো কোন দিকে খেজুর গাছ নাই। এই পাগলা ডাক দিয়া কয় হুজুর এই মুহূর্তে আমরা পাকা পাকা তাজা তাজা খেজুর চাই। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজ ডাক দিয়া কয় পাগলা রে ও পাগলা, পাকা পাকা তাজা তাজা খেজুর চাইলা, খেজুরের দরকার নিবা? বলে হ্যাঁ। পাগলা দিছে তো। পাগলা কি করছে? দৌড় দিয়ে এবার ইউক্যালিপ্টাস গাছ ধরে একটা জাকি দিতেছে। আরে গাছ ধরে যখন জাকি দেয় মনসুর হাল্লাজ ডাক দিয়ে কয় পাগলা রে গাছ ধরে জাকি দিলে হইব না, এই মুহূর্তে আসো আমার কাছে আসো। বলে কি বলবা? বলে এই মুহূর্তে গাছে ধইরা জাকি দেওয়ার দরকার নাই, খেজুর গাছের পেকে ধইরা জাকাইলে খেজুর পাওয়া যায়। আজকে কোনো খেজুর গাছ ধরার প্রয়োজন নাই, আজকে কোনো গাছ ধরার প্রয়োজন নাই। এই মুহূর্তে
যতগুলো মানুষ আসো সবাই মিলে আমারে জড়াইয়া ধরবা, কেউ আমার নখ ধরবা, কেউ আমার হাত ধরবা, কেউ আমার পাগড়ি ধরবা, কেউ আমার শরীরে টাচ করবা। আজকে আমারে তৈরা চাকি মাইরা দাও, আমার আল্লাহ তাজা তাজা খেজুর ফালাইয়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বলেন ওলি আল্লাহর পাওয়ার আছে না নাই? জোরে কোন, আরো জোরে। এ ভাই দূরে যাবো না, বাংলার জমিন আইনাথপুর দরবার শরীফে আপনারা যারা গেছেন ভালো করেই জানেন। আটরশি পীর সাহেব ওখানে থাকতো, তাদের ভিতরে আদব ছিল। আজকে আটরশি পীরের দরবারে কিন্তু কেউ জুতা পরে যাইতে পারে না। আর আটরশি পীর যখন ইনাথপুর দরবারে ছিল রে ভাই, শুধুমাত্র ওই এরিয়া না, ওই এরিয়ার আশেপাশেও নিজে জুতা ব্যবহার করে নাই। পীর হয়ে আসে নিজেও কিন্তু জুতা ব্যবহার করে নাই। ওই পীরের দরবারে একজন একটা বাচ্চা দিয়ে গেছে, বাচ্চা নিয়ে বাচ্চাটা খালি কান্দে। কি করে? বাচ্চা কান্দে, সেই বাচ্চার হাতে তাজা খেজুর আসছে। লম্বা একটা ঘটনা, যদি সময় পাই আমি বলবো, আল্লাহ কবুল করে সবাই করে। আমি বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কি না? বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি বারে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে ভাই। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, উপরে খোঁজো ভিতরে তো দেখো না, ভিতরে খোঁজো উপরে তো দেখো না, আছে না নাই? আলোচনা পরিপূর্ণ শুনতে পারলে বুঝতে পারবি রে বন্ধু। মনসুর আল্লাহ রে দইরা যখন একটা জাকি মাইরা দিছে গো, এইবার তাজা তাজা পাকা পাকা খেজুর আমার আল্লাহ ফালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাজা তাজা পাকা খেজুর পাইছে। লম্বা একটা ঘটনা, সবাই মিলিয়ে কান্দে। এত সুন্দর খেজুর কই পাইলেন? বলে এই খেজুরের মালিক আমি না রে পাগলা, এই খেজুরের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। মনসুর আল্লাহ বুঝায়, আমার আল্লাহ হইলেন রিজিকের মালিক, আমার আল্লাহই তো রিজিক দেয়। এইবার সবাইকে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হইলাম, একটা ঘটনা সামনে আবার খাবার খায়, এইবার বিরিয়ানি পাই। এটাও একটা লম্বা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বোঝা যায়। মনসুর আল্লাহ যখন গভীর রাতে বাড়ির দিকে রওনা দেয় রে ভাই, কারণ তার একটা সুন্দরী বোন, যুবতী বোন রে ঘরের ভিতর রাইখা এসে, এইবার গভীর রাতে যখন মনসুর আল্লাহ বাড়িতে যায় রে, আমার গ্রাম নিখাই বাসীরা, এইবার মনসুর আল্লাহ যখন বাড়িতে যাই রে বন্ধু, গভীর রাত্রে 12টা-1টার সময় যখন বাড়িতে যায়, বাড়িতে যাইয়া দেখে ঘরের দরজা খোলা, মা নাই বাবা নাই, একটা মাত্র যুবতী বোনরে ঘরের ভিতর রাখছিল। অথচ গভীর রাত্রে দরজা খোলা, ভয় লাগে কি লাগে না? এইবার মনসুর আল্লাহ কান্দে আর কয়, আল্লাহ আমার মা নাই বাবা নাই, আমার যুবতী বোনটারে ঘরে রাইখা ছিলাম, এই মুহূর্তে ঘরের দরজা দেখি খুলব আর মনের ভিতর মানে না। এইবার বোন বোন করে ঘরের ভিতরে ডাকতে ডাকতে ভিতরে প্রবেশ করে, ঘরের ভিতরে যাইয়া দেখে বোন নাই। গভীর রাত্রে যখন পুণ্যে ঘরের ভিতর পায় না ভাই, এইবার বাইরের মনের ভিতর কল্পনা জল্পনা শুরু হয়ে গেছে, আল্লাহ আমার বোনটা কোথায় চইলা গেল? আমার বোনটাই গভীর রাত্রে ঘরে নয়, এই বোনটারে যদি আমি না পাই
নাই, আমি ভাইয়ের মনের দুঃখ কার কাছে জানাই, কথা কোন ঠিক কিনা? আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটু পরে তাকায়া দেখে মনসুর হাল্লাদের যুবতী বোন, এই সুন্দরী বোনটা জঙ্গলের ভিতর থেকে বের হয়। এইবার মনসুর হাল্লাদ কান্দে আর কয়, বুনুরে আমার এই গভীর রাত্রে তুমি জঙ্গলের ভিতর থেকে বের হইতেছো, কারণ আছে না নাই? জোরে কম। মনসুর হাল্লাদ কান্দে আর কয়, বোন আমি তোমার ঘরের ভিতর রাইখা দিনের কাজে যাই রে বোন, আর তুমি ঘরের ভিতর নয়, এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর থেকে বের হইলা, কারণটা কি? বোনটা ডাক দিয়া কয়, ভাই রে ভাই তুমি কই গেছিলা রে ভাই? বলে আমি তো আমার মালিকের প্রেমের খেলায় পাগল হইয়া আমি তো দিনের কাজে বাইরে গেছিলাম। এইবার বোনটা ডাক দিয়া কয়, ভাই তুমি যেই মালিকের প্রেমে পাগল হইয়া যাও আমি তো তোমারে বাধা দেই নেই, আর আমি যদি যাই রে ভাই তুমি কেন আমারে বাধা দাও? বলে কারণ কি বুঝাইতে চাও? বলে কারণ হইল ভাই তুমি যেই মালিকের প্রেমে পাগল হইয়া যাও আমি তোমার বোন হইয়া আমিও সেই মালিকের প্রেমে পাগল হইয়া মধুর শরবত খাই। আল্লাহু আকবার কর। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় রে যাইতাম সোনার মদিনা, মনে চায় রে যাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার করে কন্যা আল্লাহু আকবার। মনসুর হাল্লাদ ডাক দিয়া কয়, বোন এই গভীর রাতে তুমি কি এমন প্রেমের খেলা খেলো আমার জানতে বড় মনে চায়। বলে ভাই রে ভাই তোমার প্রেমের খেলা আমি কোনোদিন ডিস্টার্ব করি না ভাই, আমার এই প্রেমের খেলায় তুমি ডিস্টার্ব করিও না। বলে বোন রে আমার তুমি কেমন প্রেমের খেলা খেললা আমি জানতে চাই, কারণ আমার এত সুন্দর যুবতী বোন রে ঘরের ভিতর রাইখা যাই অথচ ঘরের ভিতর পাইলাম না, এই জন্য আমার মনের ভিতরে শান্তি নাই। আমার তাড়াতাড়ি দেখাও রে বোন তুমি কেমন প্রেমের সাগরে হাবুডুবু খাইলা। এই বোনটা ডাক দিয়া কয়, ভাই এটা তোমাকে দেখানো যাইব না, তারপরেও যেহেতু তুমি ছাড়লা না আমি দেখাইতে পারি, তবে শর্ত আছে। বলে কি শর্ত? বলে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহু আকবার। কি করা যাবে না? জোরে কর, কি করা যাবে না? কোনো প্রশ্ন করা যাবে না, বেয়াদবি করা যাবে না। এইবার বোনটা ডাক দিয়া কয়, ভাই রে ভাই ও ভাই চলো যাই আমি যেই জঙ্গলের ভিতরে মালিকের প্রেমের সাগরে হাবুডুবু খাই আমি তোমারে দেখাই। এইবার যাইতে যাইতে জঙ্গলের ভিতরে যাইয়া বোনটা ডাক দিয়া কয়, ভাই তুমি এই গাছের সামনে দাঁড়ায়া থাকবা, একটা কদম সামনে যাইবা না, শুধু তাকায় দেখবা। এইবার বোনটা যখন আস্তে আস্তে আরেক গাছের গোড়ায় যাই রে ভাই তাকায় দেখে আমার একজন ব্যক্তি দুইটা পেয়ালা হাতে নিয়ে দাঁড়াইছে। আল্লাহু আকবার। আরে দুইটা পেয়ালা শরবত নিয়ে দাঁড়াইছে। মনসুর হাল্লাদের বোন ডাক দিয়া কয়, ভাই প্রশ্ন করা যাইব না, ওখান থেকে শুধু দেখবা, সামনের দিকে আসা যাবে না। এইবার একটা পেয়ালা হাতে নিয়ে পান কইরা পালাইছে বোন, আর একটা পেয়ালা যখন হাতে নিছে ভাই হইয়া কান্দে আর কয়, বোন তুই আমার কেমন বোন আমার বুঝে আসে না, আমি তোর ভাই হই, আমি
আমি বাইরে ফাঁকি দিয়ে তুমি একা খাইবা, তা তো হইতে পারে না। ও বোন, আমার একটু দে রে বোন, আমার একটু দে। বোনটা ডাকে দিয়া কই ভাই, সবার প্রেম কিন্তু এক না, কথা কোন ঠিক না? প্রেমের বিষে দর্শে গো সারে, কি করিব ও যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, প্রেমের বিষে দর্শে গো সারে, কি করিব ও যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো, লাইলির প্রেমে পাগল হইয়া, আরে মজনু গেছে মা আতাল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মনসুর আল্লাহ যে ডাক দিয়া কইবুন, ও বোন রে আমার, একটু পেয়ালা দে আমার কাছে দে, আমি একটু পান করতে চাই। বোনটা ডাকে দিয়া কই বাইরে ভাই, ও ভাই, এই পেয়ালা তোমাকে দেওয়া যাইব না, এই শরবত তুমি খাইতে পারবা না, এই শরবত যদি তুমি পান করো রে ভাই তুমি সইতে পারবা না। মনসুর আল্লাহ ডাক দিয়া কয় বোন রে আমার, কথা দিলাম আমি সহ্য করতে পারবো, একটু দে না আমারে, তুই ভুল হয়ে আমার আর কষ্ট দিস না, আমি তো সইতে পারি না। এইবার ভাই যখন বোনের কাছে বারবার অনুরোধ করে রে ভাই, বোন তো আর না দিয়া পারে না, এবারে আগে ফোঁটা দিছে রে বন্ধু, গাইতে পারলে আমরা সবাই মিলে দোয়া করতে, কি করি গো আমার বাবলু ভাই গো, কি বলবো? শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামনি খাইবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। এই মাহফিলের সভাপতি যিনি জনাব মোহাম্মদ বাবলু তরফদার ভাই, আরো আছে ডাইনে বামে দেখছেন গো সবাই, আরো আছে যুবক ভাইরা হাতে মোবাইল ফোন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। পান দিছি কোন না পান কোরআন কয় পারা, কোরআন কয় পারা, হ্যাঁ এই তো খাগড়া বলে আল্লাহ নারায়ণ তাকবীর, রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায়া দেখো তোমার আগে বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার সভাপতি বাবলু তরফদার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ দান করলো 30,000 টাকা, আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা, আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা। ও মাবুদ তাকায়া দেখো, এই গভীর রাত্রে আমার সভাপতি সাহেবের মুখের দিকে তাকাইলাম, আল্লাহ হাসি মাখা মুখ আমার কাছে মজা লাগছে, আল্লাহ মুখে দেখছি হাসি, আল্লাহ দোয়া করে দিলাম তুমি করো জান্নাতে বাসি। ও মাবুদ গো আমার তরফদার ভাই, আল্লাহ তার জন্য দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেলা করছে একটা কাম, আল্লাহ 30 বছর করার জন্য মহব্বতে আল্লাহ 30,000 টাকা, আল্লাহ জীবনে করে না ফাঁকা ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন কবরে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানায় দাও। আমার বাউল তরফদার বাইরে জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ
কইরা দাও সবাই কোন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানি লামলা রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানি লামলা রে আল্লাহ মরণের কতদিন বাকি 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি কানের গাল করলো তালি চোখের গাল সতী কানের গাল করলো তালি চোখের গাল সতী ডাকলো রিল চুল পাকিল বয়স দিল পাটি আমি জানিলাম না রে আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আসেন ভাই খুব তাড়াতাড়ি ওলি আল্লাহর মহব্বত করে আমার নবীর প্রেম পাগল হয়ে কোরআনের জন্য আমি প্রথম নম্বর ভাই প্রথম পারা আমার বাবলু তরফদার ভাইকে পেয়েছি 2 নম্বর পারার জন্য কোন ব্যক্তি আছেন আপনার খুশিতে আপনি যা পারবেন তাই দিয়ে শরীক হবে খুব তাড়াতাড়ি কাছে না থাকলে বাকিতে দিবেন তবু আপনি দিবেন এখানে শরীক হবে কোন ব্যক্তি আছেন ভাই তাড়াতাড়ি আছে নাকি কই একজন নাই তাড়াতাড়ি ভাই খুব তাড়াতাড়ি আসেন আমি যেহেতু আলোচনা আপনাদের মাঝে বাজায় রাখছি আমার আলোচনা কিন্তু আবার করতে হবে এজন্য একটু তাড়াতাড়ি কালেকশনটা শেষ করে নেব আছেন আর কেউ আছেন কোরআনের প্রেমে পাগল হয়ে ওলি আল্লাহর মহব্বত আর কেউ আছেন একটু তাড়াতাড়ি আসেন ভাই খুব তাড়াতাড়ি আপনার নগদে না থাকলে বাকিতে দিবেন তবুও দিবেন আসেন ওখান থেকে নামটা বলে দেন আছেন কেউ আছেন অনেকের মা নাই অনেকের বাবা নাই আসেন একটু তাদের জন্য হইলেও একটু দোয়া করবো আসেন আল্লাহ তাআলা দেখো তোমার বান্দারা কে কোন নিয়ত দান করে আল্লাহ তোমার জানা বাকি নাই ও মাবুদ রে গ্রাম নিখাই এলাকার কবরস্থান না জানি কার মা কান্দে না জানি কার বক্তা কান্দে আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ যার মা নাই আল্লাহ যার বাবা নাই না জানি কার মাটা কান্দার কই বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা এক প্লেট ভাতের আবদার করি না রে বেটা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আসেন ভাই 500 1000 দেওয়ার মতো আছেন কিনা আল্লাহ তোমার আরেকটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য কইছে একটা বান্দা খলিলুর রহমান ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত